নমস্কার, আমি জ্যোতির্যোগী সঞ্জীব বলছি। আজকে আমি আপনাদেরকে হস্তরেখা ব্যাপারে বিশেষ কিছু বলবো। তা আজকে ধরুন আমরা যখন হাতকে বিচার করি, সেটা পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করতে গেলে হাতের কিছু ধরন আছে। রেখা তো পরের সাবজেক্ট, হাতের নমনীয়তা পরের সাবজেক্ট, হাতের পর্বত পরের সাবজেক্ট, তাছাড়া গো পর্বতের পরের সাবজেক্ট। আগে হাতের ধরনটা আমরা দেখি। তা হাতের ধরন অনুযায়ী আমরা হাতকে সাতভাবে আমরা পাই। প্রথম আমরা একটা যেটা হাত এক নম্বরে পাই সেটা হচ্ছে সাধারণ হাত বা নিকৃষ্ট পশুসুলভ হাত, এটা হচ্ছে এক নম্বরে পাই। দু নম্বরে পাই আমরা চতুষ্কোণ বা প্রয়োজন শ্রেণীর হাত। তিন নম্বরে আমরা প্রায় ধরুন কর্মী বা কর্মী কর্মঠ হাত। তারপরে চার নম্বরে পাই আমরা শিল্পীজনক হাত। এইভাবে হাতকে সাতটা ভাগে ভাগ করা যায়। তা প্রথম এখন আমরা যেটা আলোচনা করব সাধারণ হাত বা নিকৃষ্ট পশুসুলভ হাত। এই ধরনের হাত আপনার সাধারণত কীরকম হয়? এই ধরনের হাত আপনার বাহুর তুলনায় হাতটা সাধারণত ছোট হয়। হাতের চামড়া খুবই মোটা হয়, ওপরের চামড়াও খুব মোটা হয়, আঙ্গুলগুলো ক্ষুদ্র ক্ষুদ্র হয় এবং আঙ্গুলটা এরকম গাঁটযুক্ত বেঁকা বেঁকা এরকম দেখবেন কিছুটা ধারের হবে। ওপরের চামড়াটা হবে কি পুরু এবং শক্ত টাইপের হবে। এরা এই ধরনের ব্যক্তির আচরণটা কী ধরনের হয়? এরা অনায়াসেই এদেরকে বলা যেতে পারে আপনার এটা পশুসুলভ হাত। তা এরকম যদি হাত দেখে তাহলে এরা হচ্ছে কি, এরা হচ্ছে সাধারণত দয়াহীনতা, মানে এদের মধ্যে দয়া মায়া কম। কর্কশ এদের মধ্যে একটা ভাব থাকবে, সবসময় রুক্ষ ভাব কথাবার্তার মধ্যে। পশুসুলভ কিছুটা আচরণ এদের মধ্যে দেখতে পাবেন। এরা অল্পেই উত্তেজিত হয়ে যাবে। বুদ্ধি এদের মাথায় একটু কম থাকবে। এরা হঠকারীভাবে কোনো কাজ করতে চাইবে। রুচিবান খুব একটা হবে না। এদের মধ্যে রুচির খুব একটা যে পাবেন সেরকম রুচিসম্মত কিছু নেই। তারপরে এই ধরনের ব্যক্তিগণ সাধারণত আপনার কিছুটা শ্রমিক পর্যায়ে গিয়ে পড়ে। এটা একদম শ্রমিক জাতীয় পর্যায়ে এদের ধরনের হাত সাধারণত দেখতে পাবেন। এদের ব্যবহারটা হবে অত্যন্ত রুক্ষ টাইপের হবে। রাগ প্রবৃত্তিকে এরা খুব খুব সময় বেশিরভাগই রাগ দেখবেন, রাগকে কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করতে পারবে না। এরা একটু মোটা বুদ্ধির লোক হবে। তারা এদের সাধারণটা হচ্ছে যে দেখবেন খাওয়া, ঘুমানো, মৈথন, এইগুলোই হচ্ছে এদের সাধারণত কাজ। মানে আজকে যা রোজগার হয়ে গেল, কালকে যদি সেই টাকা থাকে আর কালকে কাজ করতে বেরোবো না, এই টাইপের এদের মানসিকতা তৈরি হবে। এইরকম ব্যক্তিদের হাত যখনই দেখতে পাবেন তাদের সম্বন্ধে ধারণা করবেন এই ব্যক্তি হচ্ছে সাধারণ হাত বা নিকৃষ্ট পশুসুলভ হাত। এরা অল্পতেই উত্তেজিত হয়ে যায়। এরা উত্তেজিত হয়ে অনেক কিছু ধরুন ঘটনাও ঘটিয়ে বসে থাকে। হাতকে বিচার করতে গেলে আগে হাতের ধরনটাকে আপনাকে আগে ফলো করতে হবে, যে হাতের ধরনটা তার কী প্রকৃতির, কীরকম, ভালো খারাপ। এবং এদের আরেকটা বিশেষ জিনিস হচ্ছে এদের আঙ্গুলগুলো হবে দেখবেন একটু ছোট্ট এবং গাঁট জাতীয়, এইরকম গাঁট জাতীয় হয়। এই টাইপের এদের হাত সাধারণত হয় এবং হাতের চামড়াটা হবে মোটা। যাক, এই হাত সম্বন্ধে এরকম ধরুন টোটাল ভিডিও 7 রকম হাত হয়। আমি পরপর আপনাদেরকে এক একটা হাতের বিষয় আরেকটা বলবো। এরপরে ধরুন আপনার দুটো নাম্বার আছে চতুষ্কোণ প্রয়োজন শ্রেণীর হাত। এই হাতের সম্বন্ধটা আমি পরে আপনাদেরকে বলবো। এবার যে আমার বিশেষ হচ্ছে যে এবার আমি আপনাদেরকে একটা টোটকা বলবো। সেই টোটকাটা আমি প্রতিদিনই একটা করে ভিডিওর সাথে সাথে আপনাদেরকে টোটকা বলবো। এখন আমি যে টোটকাগুলো আপনাদেরকে বলা শুরু করেছি সেটা হচ্ছে শত্রু দমন করার টোটকা। এই শত্রু দমন করার টোটকা এখন আমি আপনাদেরকে বেশ কিছুদিন বলবো, কারণ আজকালকার দিনে প্রতি মানুষের ধরুন কর্মক্ষেত্রে বলুন, ব্যবসার ক্ষেত্রে বলুন, শত্রুতা তো দিনের দিন বেড়েই চলেছে। তাই এই শত্রুকে কীভাবে দমন করা যায় খুব অল্প খরচ এবং অল্প টাইম, সহজভাবে এই টোটকাগুলো করলে খুব ভালো উপকার পাবেন। তা আজকের টোটকা হচ্ছে যে ধরুন আপনি প্রথম হচ্ছে একটা মধুর শিশি নেবেন, তাতে যেন মধু থাকে। 3টে সাদা কড়ি নেবেন, যাতে কড়িগুলো কোনো ভাঙা বা ফাটা বা কিছু না থাকে। আর 3টে লোহার পেরেক নেবেন। মধুর শিশির ভেতরে এই 3টে কড়ি দিয়ে দেবেন, 3টে পেরেক দিয়ে দেবেন। দেওয়ার পর মুখ ঢাকাকে যেরকম ছিল ওরকমভাবে আটকে দেবেন। আটকে দেওয়ার পরে আপনার যে শত্রু আছে তাকে একটা সাদা কাগজ, চিরকুট কাগজ নেবেন, ছোট্ট সাদা চৌকো টাইপের কাগজ নেবেন। সেখানে শত্রুর নাম লিখবেন,
গোত্র জানলে গোত্র লিখবেন। লেখার পরে যে কোনো শনিবার বা মঙ্গলবার আপনার ঠাকুরের ঘর বা ঠাকুর মন্দির যেখানে কালী ঠাকুরের কোনো ফটো আছে বা কালীর মূর্তি আছে তার সামনে ওটাকে কাগজটাকে 4 ভাঁজ করে নিচে রেখে তার উপর মধুর শিশিটা এইভাবে চাপা দিয়ে দেবেন। এবং এটা যাতে দেখা না যায় তার জন্য উপর থেকে কোনো কাপড় বা কিছু আপনি ঢাকা দিয়ে রাখতে পারবেন। এইভাবে আপনি ধরুন আপনার 4 জন শত্রু আছে, তা আপনাকে 4টে মধুর শিশি নিতে হবে। এভাবে 4টের মধ্যে 3টে করে কড়ি প্রতিটার মধ্যে দিতে হবে। 4টে কাগজে 4 রকম শত্রুর নাম লিখতে হবে, লিখে আপনাকে ওই মা কালীর সামনে ফটোর সামনে চাপা দিয়ে রেখে দিতে হবে। এবং এটাকে কোনো লাল কাপড় বা যে কোনো ভালো কাপড়, পরিষ্কার কাপড় দিয়ে ওটাকে ঢাকা দিয়ে রাখবেন। দেখবেন আপনার শত্রু অবশ্যই দমন হবে। খুব অল্প দিনের মধ্যে আপনি বুঝতে পারবেন সে এসে আপনার সাথে সুব্যবহার শুরু করেছে। এই বলে আমি শেষ করলাম। নমস্কার।